আপনার দোকানে কি আছে? রুটি, পরোটা, চা, গরুর মাংস, খুদের ভাত, মরিচ বাটা। আপনি কি খেতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর একটা সুন্দর সকাল, মেঘের আড়াল থেকে সূর্য উঁকি দিতেছে। আর আপনারা একটা শব্দ শুনতেছেন কিনা জানি না, চারপাশে প্রচুর পরিমাণ পাখির আওয়াজ, এর পাশাপাশি ওই যে ঢেকির আওয়াজ আসতেছে। তো ঢেকিটা আমাদের বাড়ির নতুন সংযোজন, এখন কম বেশি প্রতিদিনই এটার ব্যবহার হয়। তো চলেন দেখে আসি শম্পা এত সকালে ঢেকিতে কী করে। দেখেন পাখির কি আওয়াজ। এই কি করস? গাছ ভর্তি বকুল ফুল। গম কি মনে করছো? ময়দা না পিঠা বানাইতেছি? আমি তো মনে করছি পিঠাই বানাইতেছো। এত ময়লা কে? হারার করে ভইরা খাইছে। আলহামদুলিল্লাহ আমাদের এই গমের যে আটা, এটার রিভিউ খুবই ভালো, তাই না? মানে মুখে একটা খালি একটা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে। কি কারাইতেছো? মানে আটা শেষ। তোমার এই গম দেখে লাগবে তুমি খুশ হয়ে গেলা গা। আমি মনে করলাম কি জানি না থাকে না, আটার রুটি খামনি। এই যে ঘি দিয়ে এই গমের পরোটা বানায়ও। যে আমার কাছ থেকে গম নিয়ে এক আপু, যে পাকিস্তানি এক আপু, দেখলাম কি জানি, আমার কয়েকজনের লিঙ্ক দিছে, তো দেখলাম এই পরোটা বানাইছে। হ্যাঁ, ওই স্টাইলে পরোটা বানাও, দেখি কেমন পাকিস্তানি স্টাইলে পরোটা। গুড মর্নিং বাবা। রিহানের রিহানের বুড়ো হইলো জোড়া বুড়ো, তো হ্যাঁ আমার মতো, মানে ওই জায়গাটা তিনি কেমন দেখা যায়। না ওই যে মাথায় চুল কম তো। দেখে আসো, দেখি এদিক তাকাও। হ্যাঁ, আমার মতো হয়েছে। আমার মেয়ে এই যে থুতনিতে হইলো গৈসাই বানাইছে। এই দেখ তোর ব্যাগ ফুল ফেলাই দিছে। উঠাও, ফুল উঠাই দাও। তোমাকে আমি দেবো না, আমি সব ফুল ফুল দিয়ে দিচ্ছি। বকুল ফুল হলো শুকানোর পরে আরো ভালো হয়। তুই কি ওই ফুলও এটার ভিতরে ঢুকাবি? বকুলের ভিতরে ওই ফুলও ঢুকাবি? তাইলে তো শেষ। যে বড় সুই, এত বড় সুই কোনে পেলি? এর মধ্যে আসছিল কি সুই রে? ওই যে সেলাই করে বড় বড় চট চট কি এর দেন। আমরা আমরা হলো যে কি শলা গাইতে হলো মালা গাচ্ছি। তবে প্রচুর ফুল ফুটছে, মানে ফুটে নাই, মানে কলি আসছে প্রচুর। আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে এটা মনে হয় পুরুষ গাছ, আর ফুল আসে না। আচ্ছা বকুল না ফল হয়, তো একটা ফলও তো এখন পর্যন্ত চোখে বললো না, খালি ফুলই হয়। হ্যাঁ, আর এটার ভিতরে যে কি পরিমাণ পাখি থাকে রাতের বেলা, আর এত সুন্দর ছায়া দেয়, চমৎকার একটা গাছ। এ দেখ, বকুল ফুল গাছে জবা ফুল ধরছে, দেখছো? সাদা জবা। বিশ্বাস করলি না? তোর মালাতে এই যে আমি এটা কন্ট্রিবিউট করলাম। কি বুঝছো? ই হয়েছে, জুব্বা রয়েছে এখন। এই যে কলি নাও, রেহানকে দাও। নিয়ে গেছে আপু, নিয়ে গেছে। এটা লিপস্টিক, সাদা লিপস্টিক। শম্পা গেলাম আমি। কি অর্ডার দিবেন দেন? আপনার দোকানে কি আছে? রুটি, পরোটা, চা, গরুর মাংস, খুদের ভাত, মরিচ বাটা। আপনি কি খেতে যাচ্ছেন? পরোটা, গরুর মাংস আর চা। ওকে, তাড়াতাড়ি করেন। তো আমরা আসলে কখনোই
এই লাল আটার পরোটা খাইনি আজকে ফার্স্ট, দেখি এটা কেমন লাগে। খাইছি না এর আগে? সবসময় তো ময়দা দিয়ে পরোটা খাওয়া হয়। ময়দা দিয়ে পরোটা খাইছি, রুটি খাইছি এটা দিয়ে। গির গ্রানে মোমো করতেছে। হয়ে গেছে দাদা। কয়টা বানাইতেছে? 4টে 5টা 6টা। ওই একটা বানাইছি। বানানো হয়ে গেছে একটা। ভাজি নাই, ভাজবো দিয়েছি। সাথে চা। পাকিস্তানি স্টাইল। এটা ক্ষতি, তারপরে শুনতেছ না যে তাহলে যাও। হ্যাঁ এটা এখন এটা ফালাই দাও, নাহলে কাউরে দেওয়ারও দরকার নাই, তারও ক্ষতি হবো। ফালাই দাও একবারে। একটু ফকিরনিগিরি কম করো। আমি কইতেছি এটা খাওয়ার অনুপযোগী, পরে ডাক্তারের বিল দিও। এই জিনিস থাকতে পাগল। একটা একটা ছাকো, তারপর একটা একটা বেলো। তুমি এনে রুটি রাইখা ওনে বেলবা গেলে তোমার রুটি নষ্ট হয়ে যাবো, পুড়ে যাবো। দেখছো অলরেডি বানিয়ে রাখলে তোমার এলো ই ধরে কি গো লাগে ধরে লাগবে। তুই যে জমিদার আছে দুইটা, একজনে ডাক দিলেই তো শেখা পারে। কোন সময় দিকে কাছে একটা প্লেট আনছে তাই আনলো না। ওই টিভি দেখা নিয়ে ব্যস্ত। আমার বাড়িতে যে আহে সেই জমিদার হয়ে যায়, ডাক করেও কাজ করা যায় না। একটা দিন না না বেশি তো আর কি দরকার। তুমি মানে পরোটা বানানোর সময় কি দাও নাই? হ্যাঁ তাইলে ওটা দিছি আমার এই হিসেবে যে এইখানে যায় নাই, এখানে একটু দিয়ে দাও উপরে হালকা। হ্যাঁ হালকা, এ তো না। সে সে ইস, দিলাম একটু। উল্টে দাও, উল্টে দাও। আবার উল্টে দাও, আবার উল্টে দাও। এই যে লাস্টে অতিরিক্ত দিয়ে ফেললাম। আছে বলে যে দেওয়া লাগবো তা না, সরকারি মনে করো না, দাম আছে। হয়ে গেছে। একজন একটু বেলা দিলে একজন একটু বাজলে তাহলে একটু এই যে একটা পোলাহান রান্না হলো না, একজন রিহান্ডে নিয়ে বয়ে থাকে, আর একজন আয়তের সুতা তো আছেই, তাহলে আর একজন লাগে। জমিদার কয়বার ডাক দিছি? ঠিক কাম করছে আমার মায়া। তাহলে কইছি আয়ত্রে নিয়ে আয়, এতে গরম গরম খাইয়া দেখ। আনাস নাই, আবার টিভি চালাইছে। কেরা চালাইছে? দৌড়ারে টিভি হ্যার গলার মধ্যে ঝুলাই দেবো। খাইতে মজা। জিনিসটা হলো কি, ময়দারটা হলো ক্যাতক্যাত হয়, নরম হয়। হ্যাঁ আর এটা হলো দৌড়লাম, এই যে ভেঙে গেল। এটা চাইলে আরো ক্রিস্পি করে দেবো। একটা স্বাদ ঘির জন্য মনে হয় এর উপরে একটু কাঁচা ঘি দিলে মনে হয় একটু ভালো না না দেব না, খেয়ে দাও, চা দেখে দাও। চাটা মিষ্টি বেশি হয়ে গেছে। কবে শুনি পরে দেবো আগে না। আমরা সাধারণত রুটি খাই, ঠিক আছে, মানে এরকম পরোটা খাই না। আজকে প্রথম খেলাম। কেমন দিচ্ছে কিনে, কি করছিলি? কো এক কো টিভি রুমে যাওয়া নিষেধ সবগুলার। ওরা চালাইছিল কার্টুন। রিমোটান রিমোটান হাতের মধ্যে একবার বাড়ি দেবো যদি আবার রিমোট ধরো। মেয়ে কিন্তু ওই যে বাজে নেশা হয়ে গেছে গা, এই নাও চা নাও। চেয়ার বসা লাগবো জমিদার। নেন স্যার, ম্যাডাম চা খান। চাটা এত মজা হয়েছে কেন? জমিদারের জন্য বানানো হয়েছে, তাই আপনার মতো জমিদার। খালি বেশ হোস, খেয়ে দে। এ পড়াই নি, প্লেট দেওয়াটা। ওই লালাটা রুটি বানাইলে খায় না, আজকে খেয়ে দেয়। কি দিয়ে? এই লালাটা খায় না? না ময়দা রুটি বানাইলে খায়। এটাই তো আমার কাছে মজা। আজকে মজা লাগতেছে। যে পরিমাণ দিয়ে দিচ্ছে এটার মধ্যে। এটা প্লেট আনতে আজকে ঘি দিয়েছি
আমার শাশি হয়ে গেল এত দাও কে টাকা নিবি না ফোন রিসিভ করিস মানুষের কিন্তু অনেক কমপ্লেন যে ফোন দিলে ফোনে পায় না 15 দিন বাদে বাদে রিপ্লাই দেয় বুঝছো না এক জিনিসটা এক সময় থাকে না এই যে আজকে মোবাইল সাইলেন্ট টাকা এই যে সৌদুল লাইন কেরা ভাঙা বেশি দালি দিয়ে এনে দিলেন 70 টাকা ওই তো এটা বাজারে কোনো দিন একটু ভালো হয় মিক্স অর্ডার থাকলে দাম লাগবে যাবে বেশি অ্যাভেলেবল হলো ঘিটা আছে ঘি আখের গুড় এগুলো অ্যাভেলেবল দুটা জমিনে বেশি আছে আবার যে কালকে আর গম যা আছে এগুলা বেচা ফেলাম না নিজে খাওয়ার জন্য রাখুন এটা নিয়ে কনফিউশনে আছি বুঝা নাই আমার বোনিকে রাই খেয়ে তারপরে যে রুক থাকে সেই রুক বেছো এই যে বড় টিভি কিনা যে বিপদে পড়ছি যে রিমোট আন্দি কুন্দি টিভি ই করে রাখছে তা সারাদিন পোলা মানে টিভি দেখে এখন আমার রুম দেওয়া লাগবো তালা আমি রুম থেকে বেরোবো আর রুম তালা দেওয়া লাগবো তাছাড়া উপায় নেই স্যার স্যারে চা খাবো না হ্যাঁ আর ম্যাডাম রে আইনা দিছেন না হ্যাঁ এনে দিলাম ম্যাডাম একটু নিচে যাই পারবো না ম্যাডাম টেবিলেই গেল না আর নিচে তো দূরের কথা এনেই বলছিল এই যে দরজা জানলা খুলে রাখছ না নিজে নিয়ে খাইতেছ এই কারণে মাছি আসে খাওয়ার সময় দরজা জানলা আটকে খাবি মন থাকবো ঠিক আছে আনকে খেতেছি তা নাহলে তুই মাছি লইলে দাওয়াত দিতেছ আর কিছু না আমরা এখন মাছ খাবো না অনেক মজা আছে মাছের তো খাওয়া দরকার না সিরিয়াসলি খাওয়া শেষ জিনিসটা পরিষ্কার করে ইয়েতে ঢুকাই রাখবি তারপরে খুলে দিলে আর মাছি যাবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শম্পা এখান থেকে পোলাপান এটা শিখিয়ে দিও